আজকে বানালাম চিলি মাশরুম। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেব, এরপর হলুদ গুঁড়ি দেব, পরিমাণ মতো লবণ দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর ওই মিশ্রণগুলো পকোড়ার আকারে ভেজে নেব। ছোট ছোট করে আমি দিচ্ছি পকোড়ার সাইজে। উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো এমনিও খাওয়া যায়। এই কড়াইতে এতটা তেল আছে, লাগবে না। কড়াইতে তেলটা একটু কম করে নেব। এমনি রসুন কুচি দিলাম, আদা কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে চৌকো করে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো, ওগুলো একে একে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে একটু নেড়ে নেব। এরপর টমেটো সসটা গুলিয়ে রেখেছিলাম, টমেটো সসটা দিয়ে দেব। সয়া সস রেখেছিলাম গুলিয়ে, ওটাও দিয়ে দেব। দিয়ে একটু নাড়ব। একটু ফুটে উঠলে পকোড়াগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। সবশেষে কর্নফ্লাওয়ার 2 চামচ গুলিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। হয়ে গেল চিলি মাশরুম। দেখুন বন্ধুরা, কত সহজভাবে এত তাড়াতাড়ি চিলি মাশরুম তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।